ফের দমদম স্টেশনে লাইনচ্যুত হলো লোকাল ট্রেন বনগা লোকাল বলে জানা যাচ্ছে। দমদম স্টেশনে লাইনচ্যুত ডাউন বনগা লোকাল। দমদম স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে বিপত্তি, যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। এটা স্বস্তির খবর এবং বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ঢুকছিল, সেই সময় হঠাৎই লাইনচ্যুত হওয়ার এই ঘটনা ঘটে। চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখছেন আধিকারিকরা। এই মুহূর্তের পরিস্থিতি জানবো সরাসরি একেবারে দমদম স্টেশন থেকে রয়েছেন আমাদের সঙ্গে রীতিমতো যেখানে দুর্ঘটনাস্থল, সেখান থেকে মাফিজুল ইসলাম। মাফিজুল, তুমি রয়েছে সেখানে। সব থেকে বড় কথা, বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেল এবং স্টেশনে ঢোকার মুখে গতি কম থাকার জন্য কি বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে, কিন্তু কিভাবে ঘটলো? দেখো, অবশ্যই এই মুহূর্তে আমি ছবিটা সরাসরি তোমাকে দেখাবো। দুপুর 12:11 ঘটনা, যেটা বনগা লোকাল। বনগা থেকে শিয়ালদাগামী এই ট্রেন প্ল্যাটফর্মে যখন ঢুকছিল, ঠিক সেই সময় ট্রেনের যে পেছনের বগি, একেবারে শেষ বগি, সেই বগিটাই কিন্তু লাইনচ্যুত হয়। তারপরেই কিন্তু যেহেতু যাত্রীবাহী এই ট্রেন, প্রচুর প্যাসেঞ্জারও ছিল সেই সময়, বেশ কিছুটা পথ কিন্তু এইভাবে ট্রেন ঘসরাতে কিন্তু একেবারে প্ল্যাটফর্মের দিকে যায়। আমি ছবিটা দেখাবো। দেখো, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর কিভাবে একেবারে রেলের পাত থেকে সরে গিয়ে যে পাথরের যে অংশে, সেখানে কিন্তু ঘসরাতে ট্রেনটা কিন্তু এগিয়ে গিয়েছিল। তার সেই চিহ্ন সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তারপরেই কিন্তু রেলের যারা আধিকারিকদের কাছে খবর যায়, প্রচুর পরিমাণে রেলের যারা মানে উচ্চপদস্থ আধিকারিক সহ এখানে যারা ইঞ্জিনিয়ার, তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং সেখানে এসে তারপরেই রেলের পাতে কিন্তু সেই ট্রেনের কামরাকে তোলার সেই কাজ দেখো তুমি এখনও পর্যন্ত চলছে এবং সেই কাজ ইতিমধ্যে অনেকটা কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। ট্রেনটাকে উঠানোর সেই কাজে কিন্তু আমরা ছবিতে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। ফলে এভাবে এরপরেই কিন্তু ট্রেনটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তবে যেভাবে এই লাইনচ্যুত হয়েছে, তাতে করে বড় ধরনের একটা দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারত, যদিও কোনো হতাহতের কোনো খবর নেই। বড় ধরনের দুর্ঘটনা থেকে একটা রক্ষা পাওয়া গিয়েছে, এটা কিন্তু বলা যায়। কিন্তু যেভাবে লাইনচ্যুত হয়েছে, তাতে করে যারা এই ট্রেনে যাত্রী ছিলেন, তারা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন। এই মুহূর্তে রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়াররা তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং যে জায়গা থেকে এই লাইনচ্যুতর ঘটনা ঘটেছে, যে জায়গা থেকে লাইনচ্যুতর ঘটনা ঘটেছে, সেই জায়গাটাও কিন্তু ইতিমধ্যেই পরীক্ষা করে দেখা হচ্ছে। কারণ যে 4 নম্বর এবং যে বনগা থেকে আসা যে ট্রেনগুলো কখনো 2 নম্বরে বা 4 নম্বরে কিভাবে দেবে, সেখানে যে ট্র্যাক চেঞ্জের যে পয়েন্টগুলো রয়েছে, সেগুলোও কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে যে কিভাবে সেখানে সেই জায়গা থেকে এই ট্রেনটির লাইনচ্যুত হতে পারলো। ঠিক এই জায়গা থেকে, আমি যেই জায়গায় এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি, এই জায়গা থেকেই কিন্তু লাইনচ্যুত হয় এবং এখান থেকেই তারপর ট্রেনটা বেশ কিছুটা দূর কিন্তু এভাবেই পাত থেকে সরে গিয়ে লাইনচ্যুত হওয়ার পর তারপরে কিন্তু পাথরের ওপর দিয়ে ঘসরাতে বেশ কিছুটা কিন্তু এগিয়ে গিয়ে তারপরে কিন্তু সেই ট্রেনটা দাঁড়াতে সক্ষম হয় এবং প্ল্যাটফর্মে ঢোকার কিছুটা আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। যার ফলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও যারা যাত্রী ছিলেন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন। তবে কি কারণে এভাবে লাইনচ্যুত হলো একটি ট্রেন, সেই স্বাভাবিকভাবে সেটা নিয়ে প্রশ্ন তো উঠবেই। সেক্ষেত্রে ত্রুটি কোথায় দেখাচ্ছিল, যে কিভাবে ত্রুটিটা কোথায়, সেটাও কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। সিগন্যালিং কোনো ত্রুটি ছিল কিনা, বা যেখানে রেল লাইনের যে পাত রয়েছে সেখানে চাকার কোনো ত্রুটির কারণে এটা লাইনচ্যুত হয়েছে কিনা, এই যাবতীয় বিষয়গুলো ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। এখানে রেলের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন রয়েছেন, বিভিন্ন কর্মী, স্টাফ এবং ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে। আপাততভাবে যে সমস্ত যে পেছনের বগির যেভাবে লাইনচ্যুত হয়েছিল, সেই পেছনের বগিটিকে ইতিমধ্যেই রেল লাইনের ওপর তোলা সক্ষম হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটাকে এবার আগিয়ে নিয়ে যাওয়া হবে। ট্রেন চলাচলে কতটা প্রভাব পড়লো তা কিন্তু ইতিমধ্যেই দেখো, এই ঘটনার পরেই 4 নম্বর এবং 5 নম্বর যে স্টেশন বা রেল লাইন, সেখান দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিকভাবেই বন্ধ রয়েছে। বিশেষ করে যে বনগা শাখার ট্রেন চলাচলে একটা ব্যাপকভাবে প্রভাব পড়েছে, যদিও মেন শাখা ট্রেন চলাচলের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি, কিন্তু বনগা শাখার রেল লাইনের মানে লাইনের ট্রেন চলাচলের ক্ষেত্রে একটা প্রভাব অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে কারণ অধিকাংশ ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, ফলে তার একটা প্রভাব ইতিমধ্যেই ব্যাপকভাবে কাজ করেছে। এখনও পর্যন্ত তোমাকে যেটা জানাচ্ছি যে এই লাইন
লাইনচ্যুত যে ট্রেনটি হয়েছিল সেটিকে ইতিমধ্যেই পাতের ওপর তোলা, সেই যে কাজ সেটা কিন্তু শেষ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই প্রক্রিয়া কিন্তু শুরু হবে। শর্মিষ্ঠা। বেশ, একেবারে মফিজুল সামগ্রিক ছবিটা তুলে ধরলো। এখনো জোর তৎপরতার সঙ্গে কাজ চলছে। মফিজুলকে ধন্যবাদ জানাবো। দমদম স্টেশনে ঢোকার মুখে 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে এই দুর্ঘটনা, আপাতভাবে এই বিপত্তি। তবে বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছে ডাউন বনগাঁ লোকালের যাত্রীরা। দ্রুততার সঙ্গে কাজ চলছে, তবে কিছুটা তো ব্যাহত ট্রেন চলাচল।